হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিতে আমি বানাবো বোঁদে। তো বোঁদে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। বেসনটা আমি একটা পাত্রে ঢেলে নেব। ওই কাপেরই 1 কাপ আমি পানি নিয়ে নেব। তো বোঁদেটা আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বেসনের উপর আমি দিয়ে নেব 1.5 চামচ মতো ঘি। যেহেতু কাপটা একটু বড় ছিল, 1 কাপ বেসন নিয়েছি, তাই জন্য 1.5 কাপ দেবো। আপনাদের কাপটা যদি ছোট হয় তাহলে 1 চামচ ঘি দিলেই হবে। ঘিটা বেসনের সাথে ভালো করে মিক্স করে দেব এইভাবে। আমি এখানে ঘি ব্যবহার করেছি বলে যে আপনারা ঘি ব্যবহার করবেন সেটা নয়, আপনারা তেলও ব্যবহার করতে পারেন। তো ঘিয়ের সাথে বেসনটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প পানি দিয়ে দেবো, এইভাবে মিক্স করে নেব অল্প অল্প পানি দিয়ে। আবারও অল্প পানি দিয়ে নেব। একেবারে পানি দিয়ে মিক্স করবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। ওই জন্য অল্প অল্প পানি দিয়ে মিক্স করে নিতে হবে। বেসনের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারের উপর দিয়ে দেবো অল্প পরিমাণে খাবার সোডা। খুবই সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দেব। দিয়ে বেসনের সাথে ভালো করে মিক্সড করে নেব। বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে আমি এইরকম ভাবে রেডি করে নিয়েছি। খুব পাতলাও নেই, খুব মোটা নেই, মিডিয়াম ভাবে। এখানে আমি 1 কাপ পানি নিয়েছিলাম। এখানে হাফ কাপ আমার পানি লেগেছে 1 কাপ বেসন গলার জন্য। আপনারা যে কাপের বেসন নেবেন সেই কাপেরই 1 কাপ পানি নেবেন, তাহলে বেসনের ব্যাটারটা বানানোর পরিমাণ বুঝতে পারবেন। আমি এই বেসনের ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার তুলে নিয়ে এই বাটিতে নিয়ে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে কালার ফুড দিয়ে মিক্স করে নেব, কারণ 2 রকমের বোঁদে বানাবো, একটা হলুদ একটা লাল, মিষ্টির দোকানের মতো। বেসনের ব্যাটার দুটোকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। বোঁদের জন্য আমি রস বানিয়ে নেব। রস বানিয়ে নেওয়ার জন্য আমি এই কাপেরই 1 কাপ থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি। এখানে হাঁড়িটা গরম হয়ে গেছে, চিনিটা দিয়ে দেব। ওই কাপেরই হাফ কাপ চিনির উপরে পানি দিয়ে নেব। দিয়ে চিনিটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিক্স করে দেব পানির সাথে। চিনি পানির সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি চিনির রসের ওপর দিয়ে দেব 3টে এলাচ থেতো করে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিনির রসটা আমার রেডি হয়ে গেছে। আমি এরকম ভাবে রসটা বানিয়ে নিয়েছি, দুটো আঙুলে একটু চ্যাটচ্যাটে ভাব আসছে। এবার রসটাকে আমি নামিয়ে নেব। এদিকে আমার ময়দার ব্যাটারটা ঢাকা দেওয়া, ময়দার নাই, বেসনের ব্যাটারটা ঢাকা দিয়ে 10 মিনিট হয়ে গেছে। এবার বোঁদেগুলো আমি ভেজে নেব। আগে থেকে গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো রকম গরম হয়ে গেছে। তেলটা ভালো গরম হয়ে গেছে। আমি এটার সাহায্যে, এই ছাঁকনিটার সাহায্যে বোঁদেগুলো ভেজে নেব। তেলের থেকে একটু উপরে রেখে দেবো ছাঁকনিটা। দিয়ে ছাঁকনির মাঝে হাতায় করে ময়দার ব্যাটারটা দিয়ে দেব। ময়দার ব্যাটার দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন নিচেই বোঁদে পড়তে লেগে গেছে। তেল খুব ভালোভাবে গরম ছিল, ওই জন্য দেওয়ার সাথে সাথে বোঁদেগুলো উপর দিকে ভেসে উঠছে। বোঁদেগুলোকে এবার আমি মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব 2-3 মিনিট ধরে। বোঁদেগুলোকে আমি 2-3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার তুলে নেব।
দেখুন কত সুন্দর একটা একটা হয়েছে ঝরঝরে। এবার আমি একই পদ্ধতিতে লাল বোঁদে করে দেখিয়ে দেব। যতবার এই বেসনের ব্যাটারটা হাতার উপর দেবেন ততবার এই ছাঁকনিটাকে একটু পরিষ্কার করে নেবেন, তাহলে ভালোভাবে বোঁদেগুলো পড়বে। লাল বোঁদেগুলোকেও আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আবারও আমি ছাঁকনিটাকে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দেব হলুদ ব্যাটারটা বেসনের, দিয়ে এইভাবে দিয়ে দেবো মাঝখানে। এভাবে বোঁদেগুলো পড়তে থাকবে। একই পদ্ধতিতে আমি সব বোঁদেগুলো ভেজে নেব। বোঁদেগুলো দেখুন কত সুন্দর ফাঁপা হয়েছে। আমি এই গরম গরম বোঁদেগুলো এবার এই হালকা গরম রসে দিয়ে দেব, তাতে রসটা ভালো ঢুকবে বোঁদের ভেতরে। একটু হাতায় করে নেড়ে ছেড়ে দেবো। বাকি যে বোঁদেগুলো আছে ওইগুলোকে ভেজে নেব। সবগুলো বোঁদে আমার ভাজা হয়ে গেছে। বোঁদেগুলোকে আমি গরম গরম ভেজে রসে দিয়ে দিয়েছি। তো লাস্ট বারে দিয়ে দিলাম। বোঁদেগুলোকে আমি এইভাবে নেড়ে ছেড়ে দেব। সব বোঁদে আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। যতটা রস আছে এখন দেখতে পাচ্ছেন। বোঁদেটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। অনেকটাই রস বোঁদের মধ্যে ঢুকে যাবে, তখন রসটা কমে যাবে। এভাবে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেখে নেব। দেখুন বোঁদেটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, রসটা অনেকটা টেনে গেছে। রস আর নেই বললেই চলে, অল্প পরিমাণে হয়ে আছে। দেখুন বোঁদেগুলো কত সুন্দর রসালো হয়েছে, নরম হয়ে গেছে একবারে রস ঢুকে। বোঁদেটাকে এবার আমি প্লেটে তুলে নেব। রসালো ঝরঝরে দোকানের মতো বোঁদে রেডি হয়ে গেছে, লাল হলুদ। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগবে এরকমভাবে তৈরি করলে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।